এই দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম, স্বাধীন হওয়ার এই দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, একটি মুক্ত গণমাধ্যম, চমৎকার একটি পরিবেশ, সাংবাদিকতা, উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যারা অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনৈতিক অপরাজনীতি করে। আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবারিত করতে চাই, সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংসদে পাশ হয়েছে, সেই তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে কিন্তু নিশ্চিত করা হয়েছে, সেটিকে বাস্তবেও আমরা আরো বেশি নিশ্চিত করতে চাই। এবং আপনারা জানেন আমাদের একটি দীর্ঘদিনের কিছু ক্ষেত্রে কালচারাল ট্রান্সফরমেশন যাকে বলে, সেই জিনিসগুলো করতে হবে। তো আমরা এখন একটি বার্তা দিয়ে দিয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে, এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরো সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরো শক্তিশালী করা এবং আরো অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি। এবং এই বার্তাটি আমরা দিতে চাই যে তথ্য যদি চাওয়া হয়, তথ্য দিতে হবে। এবং আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি। কাজে জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে, সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। এবং এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করছি প্রশাসনের প্রত্যেকটি স্তরে। যেন তথ্য চাইতে গেলে আমাদের কোনো বিব্রত হওয়ার প্রয়োজন নেই, তথ্য আমরা দিতে চাই। কারণ যদি তথ্য না থাকে তখনই অপপ্রচারের সুযোগ তৈরি হয়। কাজেই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যবস্থাপনাগত কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি মন্ত্রণালয় ভিত্তিক, যেন খুবই অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি, আপনারাও জনগণের কাছে নিয়ে যেতে পারেন। এবং একই সাথে আপনারা জানেন যে সাংবাদিক কিন্তু পরবর্তীতে ব্যাংকে রাখা হয়েছে এবং এটি বাড়তে বাড়তে ৬০ কোটি টাকার মতো হয়েছে, কিন্তু তারপরও সেই টাকা থেকে আমরা এখন পর্যন্ত হাত দিইনি। আমরা প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে আসি, সেই টাকাতে অনুদান দেওয়া হয়। অর্থাৎ এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে ৬০ কোটি টাকার উদ্দেশ্যে, এটি কিন্তু ইনট্যাক্ট আছে। আর এটির উদ্দেশ্য সাংবাদিকতা থাকবে, গণমাধ্যম থাকবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, মুক্ত সাংবাদিকতা হবে, এবং সরকার এবং অথরিটি ভুল ভ্রান্তি করলে, ব্যর্থতা থাকলে তার সমালোচনা হবে, এবং সেগুলো আমরা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, নিজেদের সূত্রেও নিতে চাই। শুধু যে বিষয়ে আমি সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই সেটা হচ্ছে যে সমালোচনার নামে যেগুলো নিন্দা করা হয়, অসত্য তথ্যের মাধ্যমে অপপ্রচার করা হয়, সেগুলোকে আবার আমাদের একসাথে মিলে প্রতিরোধ করতে হবে। কারণ তথ্যের অবাধ প্রবাহ এবং গঠনমূলক সমালোচনা যেমন গণতন্ত্রের জন্য, একটি দেশ এবং সমাজে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য, একইভাবে তথ্যের বিপরীতে অপতথ্য সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এবং যখন সমাজ ধ্বংস হবে তখন আমি, আপনি, আমরা কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবো না। যে কারণে আমাদের সম্মিলিতভাবে একটি দায় আছে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি এবং কিভাবে আমরা তথ্যের অবাধ প্রবাহকে আরো সুনিশ্চিত করতে পারি। এবং এটি করতে যে আমি যেটি চিন্তা করি সবসময়, আপনাদেরকে আজকে এটি আমি বলতে চাই যে অপতথ্যকে তো আমাদের রোধ করতে হবে, কিন্তু অপতথ্যকে রোধ করতে গিয়ে আমরা তথ্যের অবাধ প্রবাহ বা মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার যে স্পেস, সেইখানে আমরা কোনোভাবে ওভারস্টেপিং করতে চাই।